নমস্কার দর্শকবিন্দু, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য খুশির খবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন, তাহলেও আপনার জন্য রয়েছে এই মুহূর্তে খুশির খবর। কৃষক বন্ধু প্রকল্পের ঠিক দ্বিতীয়তম কিস্তি রবি মরশুমের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে কৃষকদের। অনেক কৃষক রাজ্যের অপেক্ষায় রয়েছে ঠিক এইবার দ্বিতীয়তম কিস্তি রবি মরশুমের টাকা। সাধারণত কৃষকদের এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন কৃষকেরা ডিসেম্বর মাস থেকেই। খুব তাড়াতাড়ি কৃষকরা এবার ডিসেম্বরের প্রথমের দিকেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছে। তার আগে কৃষকদের টাকা পেতে নতুন করে দুটি কাজ করতে হবে। কি সেই কাজ? সমস্ত কিছু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসতে চলেছে ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকার আসবে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করতে ভুলবে না। চলুন দেখে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুমের টাকা। এইবার ঠিক কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয়তম কিস্তি রবি মরশুমের টাকা কৃষকদের। এইমাত্র কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুমের টাকা দেওয়া নিয়ে উঠে এলো বিরাট বড় আপডেট। কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এবার কৃষকদের দ্বিতীয় কিস্তির জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না। দুইটি পর্যায়ে এই অনুদান দেওয়া হয় কৃষকদের বছরে। একটি দেওয়া হয় খারিফ শস্য চাষের সময় খারিফ মরশুমে, অন্যটি দেওয়া হয় রবি শস্য চাষের সময়। সাধারণত কৃষকদেরকে এই দুইটি শস্যের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হয়। সাধারণত খারিফ মরশুমের টাকা দেওয়া হয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে। এছাড়াও রবি মরশুমের টাকা দেওয়া হবে অক্টোবর থেকে পরের বছর মার্চ মাসের মধ্যে। এই বছর খারিফ মরশুমের জন্য আর্থিক সহায়তা অনুদান পেয়ে গিয়েছেন রাজ্যের কৃষকেরা। তাছাড়াও এই কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের কৃষকেরা ঠিক এইবার খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে সরকারের তরফ থেকে। তবে রবি মরশুমের জন্য আর্থিক অনুদান কবে আসবে ব্যাংক অ্যাকাউন্টে সেই অপেক্ষাতেই রয়েছেন রাজ্যের কৃষকেরা। এইবার ঠিক এই রবি সিজনের টাকা কবে আসতে চলেছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে, আর সব কিছু ঠিক থাকলেই পরবর্তী কিস্তির টাকা ডিসেম্বরের মধ্যে পেয়ে যেতে পারে কৃষকেরা। যে সমস্ত কৃষকদের কিছু সমস্যার জন্য টাকা আসেনি খারিফ মরশুমে, ঠিক এইবারও অনেক কৃষকের রবি মরশুমের টাকাও আসবে না। সব কিছু আপনাদের যদি সমস্ত কিছু ঠিক থাকে তবে আপনারা টাকা পাবেন খুব শিগগিরই ডিসেম্বরের মাসে। একজন কৃষক একটি মরশুমে কত টাকা আর্থিক অনুদান পাবেন সেটি নির্ভর করে কৃষকদের চাষযোগ্য জমির পরিমাণ এর ওপর একটা তালিকা করে বোঝানো হলো। কত একর জমি থাকলে কত টাকা আর্থিক অনুদান পায়, অর্থাৎ এই কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আর্থিক অনুদান দেওয়া হয় জমির পরিমাণ অনুযায়ী। যদিও কোনো কৃষকের 0.40 একর থেকে শুরু করে তাহলে তিনি প্রতি কিস্তিতে 2,000 টাকা করে পাবেন, অর্থাৎ দুইটি কিস্তিতে 4,000 টাকা পাবেন। বছরে মোট 4,000 টাকা পাবেন কৃষকেরা। একটা হচ্ছে খারিফ সিজনে 2,000 টাকা ক্রেডিট হবে, আর একটা রবি সিজনে 2,000 টাকা ক্রেডিট হবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। দুইটি মরশুমে কৃষকেরা পাবেন 4,000 টাকা। 0.4 একর জমি থাকলে নিজস্ব নামে জমি থাকতে হবে অবশ্যই কৃষকদের। যদি কোনো কৃষকের 0.99 একর জমি থাকে তাহলে জমির পরিমাণ 50 দিয়ে গুণ করে টাকা নির্ধারণ করা হয়। যেমন 0.60 একর জমি থাকলে তিনি এক কিস্তিতে 3,000 টাকা করে পাবেন, দুই কিস্তিতে মোট 6,000 টাকা পাবেন। তাছাড়াও যদি কোনো কৃষকের 1 একরের বা তারও বেশি জমি থাকে তাহলে এই কৃষক কিন্তু 5,000 টাকা করে পাবেন এক কিস্তিতে। তার মানে এক কিস্তিতে খারিফ মরশুমে 5, রবি মরশুমে 5, মোট এই কৃষক 10,000 টাকা পাবেন। যে সমস্ত কৃষকদের 1 একরের বেশি রয়েছে, নিজস্ব নামে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন, রাজ্যের সমস্ত কৃষকরা বছরই 10,000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন এই প্রকল্পের মাধ্যমে। ঠিক এইবার আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন কৃষকেরা ডিসেম্বর মাসে। ফাইনাল একেবারে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডিসেম্বর মাসে কৃষকদের। ঠিক এইবার দ্বিতীয়তম কিস্তির টাকার জন্য অনেক কৃষক অপেক্ষায় রয়েছেন। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের ডিসেম্বর থেকে দ্বিগুণ অর্থ প্রদান করা হবে। ঠিক এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডিসেম্বর থেকে ডবল টাকা পাবেন কৃষকেরা, অর্থ প্রদান করা হবে। এদিকে রবি শস্যের জন্য এমএসপি বৃদ্ধি, অন্যদিকে প্রকল্পের টাকা দ্বিগুণ করার এই প্রকল্পে দুইভাবে কৃষকরা জীবনযাত্রা মানবকে অনেকটাই উন্নত করবেন, এটি স্বাভাবিক।
এরই সাথে সাথে কৃষকদের আর্থিক সমস্যার দূরীকরণ ঘটবে কেন্দ্রীয় সরকারের এই নয়া পদক্ষেপের জন্য। আবারও কৃষকদের এবার থেকে ডিসেম্বর থেকে কৃষকদের দ্বিগুণ টাকা মানে ডবল টাকা আর্থিক সহায়তা প্রদান হতে পারে। আমাদের দেশের কৃষকরা দেশের মানুষের জন্য ফসল উৎপাদন করলেন, তাদের জীবনযাত্রা মান কখনো উন্নত, অথচ দেশের অধিকাংশ মানুষ কৃষিজীবী। ভারতের মূল মন্তব্য এই কৃষিকাজ, তাই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের বা আবারও এই পদক্ষেপ সার্বিক দেশের কৃষি অর্থনীতির দিক থেকে আবারও কৃষকদের জন্য নতুন করে এমএসপি চালু করা হচ্ছে, যে অর্থনীতিতে বা স্থিতিশীলতা আনবে। এছাড়াও অনেক কৃষকেরা যে পরিমাণ পরিশ্রম করে সেই অনুযায়ী আর্থিক ইনকাম করা যায় না বলে অনেক কৃষক বা কৃষি কাজের প্রতি আগ্রহ কমে যাচ্ছে রাজ্যের কৃষকদের। এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আবারও নতুন নির্দেশিকা রাজ্যের সমস্ত কৃষকদের জন্য। ঠিক এইবার কৃষক বন্ধু প্রকল্পের ডিসেম্বর মাস থেকে দ্বিগুণ টাকা কৃষকরা পেতে চলেছেন। কেন্দ্র সরকারের তরফ থেকে আবারও এমএসপি বৃদ্ধি করা হয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য। কেন্দ্রীয় সরকারের এই নতুন ঘোষণায় সমস্ত কৃষকদের চাষবাদের প্রতি নতুন করে আগ্রহ আনবে, সেটা বলার অপেক্ষায় রাখেন না। সব মিলিয়ে কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের অর্থ দ্বিগুণ করা এবং রবি শস্যের এমএসপি বৃদ্ধি করেছেন, কৃষকদের জীবনে নতুন দিগন্ত খুলে দিল, যা আলোকিত মুখরিত হবে কৃষকদের আগামী জীবন। অর্থাৎ ঠিক এইবার কৃষক বন্ধু প্রকল্পের রবি শস্য টাকা কৃষকদের ডিসেম্বর মাস থেকেই দেওয়া হবে। ঠিক এবার এমএসপি বৃদ্ধি করা হচ্ছে, ঠিক অর্থ দ্বিগুণ করা হবে। এবার রবি শস্যের থেকে ডবল টাকা পাবেন কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের। এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের আপডেট।